তোমাকে কি নাম ধরে ডাকবো ভেবেই পাচ্ছি না। তুমি যেটা বলবে সেই নামেই ডাকবো। তোমাকে আমি এতটাই ভালোবাসি। জীবনে প্রথমবার বিয়ে করার মতো তোমাকে দিলাম। কথা দিলাম তুমি যেমন বলবে, যেমন চলতে বলবে সেই রকমই চলবে। তোমাকে 2 মাস আগে একবার দেখেছিলাম। তারপর থেকে মনে মনে তুমি আমার হৃদয়ে বাস করেছো। দেখো, আমার নাম হলো ছোটন। এইটুকু আমার নামটাই হচ্ছে ছোট। আর বেশিরভাগ নামের মধ্যে গুণ থাকে। আমি কোনোদিনও মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলতে গেলে আমি নিজের লাভের জন্য না, কারো লাভের জন্য মিথ্যা কথা বলি না। তো আমার ব্যাপারে পুরো দুনিয়াতে খোঁজ নেই। প্রভু যেটা বানিয়েছে, যেটা দিয়েছে, ওটাই নিয়ে তো চলতে হবে। দেখো, ভালোবাসা ভালোবাসা মনের ইচ্ছা মতো হয়। তোমার থেকেও দেখতে সুন্দর সুন্দর আছে, মানে লোকের অনুযায়ী, কিন্তু তুমি আমার নজরে সব থেকে সুন্দর। হিন্দিতে একটা গান বেরোয়েছে না, तुझे में रब दिखता है यारा मैं क्या करूं। তোমাকে দেখতে গেলে ভগবানকে দেখতে হবে। আর আমাকে দেখে কোনো সময় ভয় করো না। আর ছেলেরা বেশিরভাগ অভাগা থাকে, অভাগা। দেখো, দুনিয়াতে কেউ পারফেক্ট নয়, সম্পূর্ণরূপে কেউ নয় দুনিয়াতে, একমাত্র ভগবান ছাড়া। তার মধ্যে আমিও আছি। আর বিনা কারণে দুনিয়াতে কোনো কিছু ঘটে না। আমাকেও যে বানিয়েছে ভগবান, কোনো কারণ অবশ্যই হবে। কিন্তু মানুষের কর্তব্য কর্তব্য করতে হয়। ভালো খারাপ মন্দ, হানি লাভ সব সহ্য করতে হয়। তুমি যদি চেষ্টা না করো তো কেমন করে হবে বলো? আর আমি বলতে পারবো না, তুমি বলবা। তোমার মা বাবাকে বুঝিয়ে বলবা পছন্দ আছে। দেখো, টাকা টাকার জায়গায়, ভালোবাসা ভালোবাসার জায়গায়। তুমি আমার যৌবনের রূপটা দেখোনি। যদি দেখতা না,
একটু বয়সে বড় আছি, এখনকার সময় চলে। অনেক চেষ্টা করেছি নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য। টাকা নেই, সাপোর্ট নেই, কিচ্ছু করার নেই। কি করবো বলো? দেখো, তুমি মনে করলাও তোমার কোনো কিছু খেতে খুব ভালো লাগে, নাম বলবো না, তোমার খুব খিদা পেয়েছে, না খেলে তুমি মারা যাবে, তাহলে কি করবে? তোমাকে তো কিছু না কিছু খেতে হবে, কিন্তু চেষ্টা অবশ্যই করতে হয় যে মন পছন্দ খাবারটা, মনের ইচ্ছা খাবারটা যেমন কি পায়। কিন্তু সময় অনুসারে, ক্ষমতা অনুযায়ী কাজ করতে হয়। আমি আমার নাম্বারটা উপরে দিয়ে দিব, তুমি ফোন করিও। ফোন করিও, আমার গলার আওয়াজ তো পাবা। মহাভারতের কর্ণের নাম শুনেছো? দেখেছো ওকে? মানে এমনি টিভিতে, মোবাইলে, সোশ্যাল সাইটে। ওর জীবন কাহিনীটা পড়বা। ওর থেকে কয়েক গুণ বেশি আছে আমার, কিন্তু আমি অহংকারী নয়। ছোট থেকে ভগবান সেই বুদ্ধি দেয়নি আমাকে, আর আমি চাই না। এমন নয় যে খারাপ কাজ করিনি, আমি আমি ব্যক্তিগত খারাপ কাজ করেছি, কিন্তু কাউকে ক্ষতি করেনি। কিন্তু মানুষ বোঝে ভুল, বোঝাতে গিয়ে আমি উল্টা দোষী হয়ে যাই। ওই কারণে ছেড়ে দিই। তুই খুশি তো আমি খুশি। আর প্রত্যেকটা মানুষের সঙ্গে, দুনিয়ার সবার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক করলে ভালো। এবার আমার ইচ্ছা আছে, তুমি যদি যে সম্পর্কে বলবা সেই সম্পর্কে একটু মানুষের খুশির আগে, একটু হাসি খুশির আগে জীবনে কিচ্ছু নাই। কখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে এ দুনিয়া থেকে কেউ বলতে পারে না। তুমি যেটা জিজ্ঞাসা করবা আমি সব বলে দেব। তুমি যেরকম বলবে আমি সেরকমই চলবো। আর ছোট থেকে আমার কর্ণের তো জন্মের পর থেকে সেই কষ্ট এসেছিল, কিন্তু আমার জন্ম না হওয়ার আগে থেকেই আমাকে মারার প্ল্যানিং চলছিল। কিন্তু বলে না, যা করাকে সাইয়া মার সকে না কই। শুনেছি, ওটাই বললাম। কোনো না কোনো সম্পর্ক রাখিও, তোমার জন্য ভিডিওটা বানিয়েছি। দেখো, আমি এতটাই ভালো আছি না যে আমি দোষী যদি না থাকি, অন্য কেউ যদি দোষী থাকে তাহলে সেই সময় তো বলে দিই, কিন্তু পরে থেকে আমার দুঃখ বেশি হয়। কিন্তু দোষ আমার একটুও নয়। কাউকে দুঃখে দেখতে পারি না। দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে আমি পারবো না, কেন ভগবান তো সাহারা আছে না। ও তো ভয় করার কি আছে, সব জায়গায় রিস্ক ভরা আছে।
ফোন যদি না করো, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে মেসেজ করো একবারের জন্য, শুধু একবারের জন্য, আমি কিচ্ছু বলবো না, সত্যি কথা বলছি। তোমার কথা ভাবতে ভাবতে 2 মাস থেকে শরীর প্রচুর খারাপ হয়েছে। না মাথা কাজ করছে না শরীর কাজ করছে, তাও কাজ করতে হয়। আর একটা কথা বলি, আমার মতো পাবা না তুমি। তুমি বলবা যে অহংকারী করে, না অহংকারী না, যেটা সত্য আমি ওটাই কথা বলি। এবার তোমার পছন্দ। শেষ করলাম।